আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি ভেজ হেলদি খিচুড়ি তৈরি করি। তাই এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর লেটেস্ট আপডেটের জন্য বেল আইকন প্রেস করে রাখতে পারো। যেহেতু ভেজ খিচুড়ি তার জন্য আমি সবার প্রথমেই ভেজিটেবলসগুলো কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ভেজিটেবলস ইউজ করতে পারো। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি এগুলো ইউজ করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ভেজিটেবলস অ্যাড আর বাদ যা খুশি করতে পারো। প্রথমে আমি গাজর কেটে নিয়েছি, তারপরে আমি নিয়ে নিচ্ছি বিনস। সমস্ত সবজি নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেবে, যেমনটা আমি করছি। এই ভেজ খিচুড়িগুলো শীতকালেই বেশি করা হয়, আর শীতকালে কিন্তু খেতে এরকম ভেজ খিচুড়িগুলো বেশি ভালো লাগে। আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলেও কিন্তু এই ভেজিটেবলস যুক্ত এই খিচুড়িগুলো খাওয়াতেই পারেন। একটু আলাদা রকম টেস্টের জন্য আমি এখানে ভেজিটেবলসের পাশাপাশি একটা টমেটো ইউজ করেছি। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো ইউজ করেছি। আর চাল আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, সেটা নিয়েছি 250 গ্রাম। আর নিয়েছি 125 গ্রামের মতো মুসুর ডাল, আর 125 গ্রামের মতো নিয়েছি মটর ডাল। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডালটা ইউজ করতে পারো। তোমরা চাইলে পুরোটা যে কোনো একটা ডাল দিয়েই করতে পারো। আমি খুব সুন্দর করে এগুলোকে একসাথে ধুয়ে জল সোক করে রেখে দিচ্ছি। আর একই সাথে আমি কিছুক্ষণ জল দিয়ে এটাকে ভিজিয়েও রেখে দিচ্ছি। আর এই সেম জলটাই আমি রান্নাতে একেবারে ইউজও করে নেব। সবার প্রথমে আমি এটাকে রেখে দিয়েছিলাম চাল আর ডাল একসাথে। আমি প্রথমে এটাকে কুকারে দিয়ে দিচ্ছি। কুকার প্যান তোমরা যাতে খিচুড়ি রান্না করবে তাতে একেবারে দিয়ে নুন দিয়ে বসিয়ে দেবে। সবার প্রথমে এটা আমি এক সাইডে বসিয়ে দিচ্ছি। আর এক সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে তাতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা আর সাথে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমাদের স্বাদ মতো দেবে, তোমরা চাইলে স্কিপও করতে পারো। তারপরে সমস্ত কেটে রাখা ভেজিটেবলসগুলো একই সাথে টমেটো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে আর এতে একটু পরিমাণে নুন দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে সবজিগুলোকে ভেজে নেব। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি আবার একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োর খুবই সামান্য আমি রেখেছি, কেননা প্রথমেই বলেছি আমি একটা হেলদি খিচুড়ি তৈরি করব, আর তার জন্যই আমি ঝালটা এখানে কম ইউজ করেছি। আর দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি সাথে। সবগুলো কিন্তু খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এদিকে চাল ডাল ফুটছে, তাতেই এই সবজিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজেই আমি এতে দিয়ে দিচ্ছি, খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ নুন হলুদ দিয়ে এবার যতক্ষণ খুশি এই খিচুড়িটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে ফুটিয়ে যেতে হবে। যখন দেখলাম খিচুড়ি অলমোস্ট হয়ে এসছে 75 to 80%, ওই সময় আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি ধনেপাতা খেতে তেমন পছন্দ না করো তাহলে ধনেপাতা ইউজ করবে না। এইভাবেই কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে একবার লবণটা চেক করে নিয়েছি। তৈরি আমার আজকের মতো হেলদি খিচুড়ি। তৈরি হয়ে গেছে। এবার আমি কিন্তু বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর আমি এটা সার্ভ করেছিলাম একটু আচার আর পাঁপড় ভাজার সাথে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।